ওগো আল্লাহ কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার নাম সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি, ঠিক কিনা বলেন? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। বলেন সব কার? এই পশ্চিমাত ঘরের নবীর আশিকের দল। আল্লাহ বলেন যে শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই করলো, নিজের কল্যাণের জন্যই করলো, নিজের মঙ্গলের জন্যই করলো। আর যে বান্দা শুকরিয়া আদায় করলো না, ওই বান্দা শুকরিয়া আদায় করলে কি না করলে কি আমি আল্লাহ কারো শুকরের জন্য ইন্তজার করি না। আমি আল্লাহ এমনি প্রশংসিত, তোরা শুকরিয়া আদায় করলেই কি না করলেই কি আমি আল্লাহর কিছুই আসে যায় না। শুকর আদায় করলে তোদের নিজেরই কল্যাণ হবে, নিজেরই লাভ হবে। বলে কি লাভ? যেই বান্দা শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ বান্দাকে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করবে, সম্মানের জিন্দেগি দান করবে। বান্দাকে আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে, সুস্থতার নিয়ামত দান করে দিবে। আর মরার সময় ঈমান নসিব করে দিবেন, কবর জান্নাতের টুকরা হবে। বলে চিরস্থায়ী নিয়ামত জান্নাতের বাসিন্দা হয়ে যাবে শুকরগুজারি বান্দা। বলেন আমরা শুকরগুজারি বান্দা হতে চাই কি চাই না? কারো দরুদ ও সালামের জন্য অপেক্ষায় থাকেন না। বলে আল্লাহর জন্য যথেষ্ট আমার নবী, নবীর জন্য যথেষ্ট আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মতো কাঙ্গালরা শুকরিয়া আদায় করলেই কি না করলেই কি, শুকর আদায় করলে আমাদের লাভ, না করলে আমাদের নিজেরই ক্ষতি। কথা কয় না? বলেন আমরা লাভ চাই না ক্ষতি চাই? সুপারি কিনতে গেছে 5 গন্ডা কিনবে, 4 পিসে 1 গন্ডা। গন্ডা বুঝেননি আপনারা? কি বলেন? তো মিললে গেছে, আমরাও কই গন্ডা। 4 পিস সুপারিতে 1 গন্ডা, তো 5 গন্ডা নিলে কত পিস হবে? 20 পিস। সুপারিওয়ালা সুপারি দিল। এবার যে কিনলো তার কাছে কেমন কেমন লাগলো, দেখি সুপারি ঠিক আছে নি, গন্যা দেহে 16 পিস। কয় পিস নাই? টাকা নেওয়ার সময় ঠিকই নিছে 5 গন্ডার 20 পিসের। এখন সুপারি ক্রেতা কয় কিরে গুয়া গুয়া, সুপারি না বুঝলে গুয়া তো বুঝেন। হ্যাঁ, তো গুয়া ক্রেতা কয় কিরে কিনলাম 20 পিস 5 গন্ডা, তুই যে 16 পিস দিলি 5 ঘন্টার টাকাই রাখলি। ভাই ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে?
এই রকম ভুল মানুষে করে, মানে বাঙালিরা খুব চালাক, এরকম ভুল করে, ভুল কইরা 4 পিস কম দেয়, ভুল কইরা 4 পিস বেশি দেয় না। কথা কন ঠিক কিনা? বলেন তো, এই যে এই চালাকি করে কেন? লাভের জন্য। লাভের জন্য বহু জায়গায় গোস্ত কিনতে গেলে 5 কেজি কিনলে আধা কেজি কম। কথা কয় না? বলে লাভের জন্য মানুষ ওজনে কম দেয়, লাভের জন্য মানুষ শুধু শুধু কসম খায়, আল্লাহর কসম, মার কসম, বাবার কসম, 14 গোষ্ঠীর কসম, আমার এটা কি নাই 5000 টিয়া, 5050টা টিয়া কোনোরকম লাভ হইলে বিক্রি করে দিব, আসলে কি না আরো অনেক কম। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এই যে মানুষ চালাকি করে কেন? লাভের জন্য। আসলে এই চালাকিতে লাভ হয় না লস হয়? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বলে তোরা যদি শুকর আদায় করো তোদের লাভ, শুকরিয়া আদায় না করলে তোদেরই লস। وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। সব কার? এটা আওয়াজ দিতে আপনাদের খারাপ লাগে? মহব্বতে বলেন সব কার? ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার নাম সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি। ঠিক কিনা বলেন? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। বলেন সব কার? এই পশ্চিমাত ঘরের নবীর আশিকের দল, আল্লাহ বলেন যে শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই করলো, নিজের কল্যাণের জন্যই করলো, নিজের মঙ্গলের জন্যই করলো। আর যে বান্দা শুকরিয়া আদায় করলো না, ওই বান্দা শুকরিয়া আদায় করলে কি না করলে কি, আমি আল্লাহ কারো শুকরের জন্য ইন্তজার করি না। আমি আল্লাহ এমনি প্রশংসিত, তোরা শুকরিয়া আদায় করলেই কি না করলেই কি, আমি আল্লাহর কিছুই আসে যায় না। শুকর আদায় করলে তোদের নিজেরই কল্যাণ হবে, নিজেরই লাভ হবে। বলে কি লাভ? যেই বান্দা শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ বান্দাকে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করবে, সম্মানের জিন্দেগি দান করবে। বান্দাকে আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে, সুস্থতার নিয়ামত দান করে দিবে। আর মরার সময় ঈমান
নসিব করে দিবেন, কবর জান্নাতের টুকরা হবে। বলে চিরস্থায়ী নিয়ামত, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে শুকরগুজারি বান্দা। বলেন আমরা শুকরগুজারি বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করলাম, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা একদল খাস কর্মীদের ব্যাপারে আলোচনা করেছেন, খাস বান্দাদের ব্যাপারে আলোচনা করেছেন, যারা আমার আল্লাহর মহব্বতের বান্দা। বলে জমিনে সবাই বান্দা, হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, স্বীকার করুক না করুক। যারা নাস্তিক ওরাও আল্লাহর বান্দা, সব একজনের বান্দা। বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? স্বীকার করুক অথবা না করুক, সবাই একজনের বান্দা। বলেন তিনি কে? সব বান্দাদের মধ্যে আমার আল্লাহ ইমানদার বান্দাদের বেশি মহব্বত করেন, ভালোবাসেন ইমানওয়ালাদেরকে। বলে ইমানওয়ালা বান্দাদের মধ্যে ইলমওয়ালা বান্দাদেরকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আর ইলমওয়ালা বান্দাদের থেকেও আমার আল্লাহ যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত দেয়, জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে পছন্দ করেন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যত মানুষ আছে মানুষের মধ্যে আল্লাহ ইমানদারদের অধিক পছন্দ করেন। বলে ইমানদারদের মধ্যে ইলমওয়ালাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন, তাদের দারাজাত বুলন্দ করে দেন। বলে এই বান্দাদের মধ্য থেকে যেই বান্দারা দ্বীন কায়েমের জন্য জীবন কোরবানি দেয়, এই বান্দাদেরকে আল্লাহ আলাদা মহব্বত করেন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন সব কার? মহব্বতের আওয়াজ নাই তো, সব আওয়াজ জমায় রাখছে, কারণ ধানের শীষের লেগা চিল্লান লাগবো না, নি কথা কয় না, সব আওয়াজ জমা করে রাখছে। বলেন কথা বলার তৌফিক দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? জিহ্বার ঠোঁটের নিয়ামত দান করেছেন কে? চোখের নিয়ামত দান করেছেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোর একটা জিহ্বা দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? আমি আল্লাহ কি তোরে চোখের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? একটু ডানে বামে নজর দেন, কত বোবা মানুষ আছে চাইলেও কথা বলতে পারে না, কত অন্ধ চাইলেও দুনিয়ার সৌন্দর্য দেখতে পায় না, কত বান্দা কানে শোনে না, কত বান্দা আতুর ল্যাংড়া লুলা, কত বান্দা ফকির। বলে ফকির বানাইছেন আল্লাহ, আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করে দিলেন ওই একজনই। বলেন কাউরে ফকির আবার কাউরে কোটিপতি, আতুর ল্যাংড়া লুলা, সুস্থতার নিয়ামত সব যিনি দান করেছেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু ভালোবাসা নিয়া কাউরে আই লাভ ইউ বললে তো একবারে দিলের দরদ দিয়া কর। আল্লাহকে একটু ডাকেন, একটু দরদ নিয়া ভালোবাসা নিয়া, অসুবিধা হবে? একটু ডাকেন না আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত ভালোবাসা নিয়ে বলতে পারেন। কাউরে তুমি বানাইলা আতুরে ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থালা। ঠিক কিনা বলেন? কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থালা। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার। তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন আল্লাহু আকবার, মোহাব্বত নিয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আল্লাহ আমাকে সবকিছু দিলেন, সব নিয়ামত দিলেন আল্লাহ। বলে কোন পাগলাদের আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, মহব্বত করে? যেই পাগলারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া নিজের জীবন কোরবানি দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বাঁচতে চাই না মরতে চাই? আওয়াজে মনে হয় মরতে চাই। বলেন আমরা বাঁচতে চাই না মরতে চাই? কারা কারা বাঁচতে চান হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি মনে করেন বাঁচতে চান, তাইলে দিল দিয়ে মাওলার কথাগুলো শোনেন। আল্লাহ বলেন জমিনে আমার মহব্বতের এমন একদল পাগলা আছে, যেই পাগলাগুলা আমি আল্লাহর দরবারে জীবিত। বলে মরণের মাধ্যমে তারা জিন্দিগি পেয়ে যায়, এমন জিন্দিগি যেই জিন্দিগিতে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই। এমন জীবন পেয়ে যায় যেই জীবনে শুধু মজা আর মজা, আনন্দ আর আনন্দ। জোরে কোন আল্লাহু আকবার। এমন জিন্দিগি চাইনি যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, প্রস্রাবের ঝামেলা নাই, পায়খানার ঝামেলা নাই, ওই নাকের ময়লার ঝামেলা নাই, কিচ্ছু নাই। শুধু খানা আর খানা, আরাম আর আরাম, মজা আর মজা। যা খামো সব সাপ্লাই হবে, ঘাম দিবে ফসমে ফসমে, আর ঘাম থেকে একটা সুগন্ধ মেশকো আম্বরের গ্যারান বের হবে। বাস, এছাড়া আর পায়খানা প্রস্রাবের ঝামেলা নাই। চিল্লে বলবেন আল্লাহু আকবার। যুবক যে থাকবো বলে আর জিন্দিগিতে বুড়া হবো না। আপনার গাল ভাঙ্গা থাকলে কি হয়েছে? আপনি যখন ওই আপনার চিরস্থায়ী নিয়ামত জান্নাতে যাবেন, দরওয়াজাতে দাঁড়াইলে জান্নাতের হুর গেল মানরা এক নজর দিয়া কইব কি দেখলাম, চোখের পলক যে সরে না। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আপনার এই ভাঙ্গা গাল টাল থাকবো না। কি চেহারা আল্লাহ দিবে যে এক নজরে 70 বছর কোন দিক দিয়া চলে যাবে খবরও থাকবে না। তবে এটা আগে হবে না, আগে হবে আপনি যে জান্নাতে যাবেন, জান্নাতের হুরের দিকে নজর দিয়া এক নজরে তাকায়া থাকবেন যে কোন দিক দিয়া 70 বছর চলে যাবে খবরও থাকবে না। এক নজরে আমি যে তাকায়া থাকলাম 70 বছর চলে গেল, কোন দিক দিয়া সময় চলে গেল খবরও নাই, টেরও পাইলাম না। বলে আমার দিকে তাকাইয়া তারা যদি এই বছরের পর বছর চলে যায়, আমি কেমন হওয়া দরকার? এবার আমাকে আল্লাহ এমন বানায় দিবেন। বলে আপনি যদি মাওলার কর্মী হতে পারেন, মাওলার পাগল হয়ে জমিন থেকে বিদায় নিতে পারেন, আমার আল্লাহ যখন আপনাকে দিদার দিবেন, দিদার পাওয়ার পর যখন জান্নাতে ঢুকবেন, জান্নাতের হুরের দল আপনার দিকে নজর দিয়া 70,000 বছর চলে যাবে, খবরও থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই তো জান্নাতের হুর। আর আমার বিবি আবার পর্দার আড়ালে যারা আছে, কইবা আমগো ব্যাপারে কিছু কয় না।
স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তেমন কিছু কর নাই, শুধু কইছে যেমন চাইবা তেমন পাইবা। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও পর্দার আলের মা মাগো, আপনাদের মন খারাপের কারণ নাই। আপনারাও যদি মাওলার পাগলি হতে পারেন, আপনাদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? বলে জান্নাতের হুরের সৌন্দর্যের কথা তো বললাম। হুরের দিকে নজর দিয়া বছরের পর বছর কোন দিক দিয়া যাবে খবরও থাকবে না। তো আপনারা কেমন হবেন? বলে আপনারা রানী, তারা হলো আপনাদের খাদেমা। তাইলে খাদেমা যদি এমন হয়, রানী কেমন হবে? বলে রানীর ব্যাপারটা আল্লাহ বললেন আমি ওদের হাতে ছাড়িয়া দিলাম। ওরা মন যেমন চায় আমি আল্লাহ তাদেরকে তেমনটাই বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। যেমন মন চাইবে তেমনই আপনাদের জন্য রেডি আছে। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। তবে জান্নাতে স্ত্রীদের জন্য, নারীদের জন্য হাট বসবে, ওটা হবে রূপের হাট। আল্লাহু আকবার বলা যাবে না? কিসের হাট? রূপের হাট। রূপের সৌন্দর্যের হাট। মানে মাছ কিনা লাগবো না, গরুর গোশত কিনা লাগবো না, তরকারি কিনা লাগবো না, কিচ্ছু লাগবো না। কারণ এমনিতেই সব সময় খাবার উপচায় উপচায় পড়বে, সব সময় খাবার, এই টেনশন ওখানে নাই। তো বাজার কিসের? বলে রূপের বাজার। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। যদি একটু মাওলাকে মহাব্বত করে জিন্দেগি কাটাইতে পারো, অল্প কিছুদিন যদি পরিশ্রম করা যায়, আমার আল্লাহ এমন নিয়ামত দান করে দিবে। বলে আমার আল্লাহ নারীদের জন্য রূপের হাট বসাবে। রূপের হাট। আল্লাহ বলেন ও বান্দির দল, তোরা জমিনে আমি আল্লাহ তোদের ভালোই জানি। বলে মহিলাদের একটা স্বভাব, স্বামী তারে 2 লাখ টাকা দিয়ে স্বর্ণের জিনিস বানায় দিল, 5 লাখ টাকা দিয়ে দিল। ঠিক যদি আরেক বান্ধবীর দেখে সুন্দর, বলে আরেক বান্ধবীর স্বর্ণের চুড়ি দেখবে, কানের ফুল দেখবে, গলার হার দেখবে, ডাক দিয়ে বলবে ইস ইস, আমি যদি তার মতো এরকম স্বর্ণের মালিক হইতে পারতাম, আমি যদি এরকম গলার হার বানাইতে পারতাম, আমি যদি এরকম শাড়ি ম্যাচিং করে পড়তে পারতাম। বলে মহিলাদেরকে যা দাও তাদের ইস বন্ধ হবে না। আল্লাহ বলে আমি তোদের ব্যাপারে জানি, এজন্য তোদেরটা তোদের হাতে ছাড়িয়ে দিলাম। মন যেমন চাইবে তোরা তেমনটাই পাবি। জোরে কর আল্লাহু আকবার।